গাইতে পারি ওই মধু গাইতে পারি তোমার রাঙা মধু গাইতে পারি আমার জন্ম নয় জন্মে জন্মে মধুমাখা গাইতে পারি মধুমাখা গাইতে পারি জন্মে নয় জন্মে জন্মে মধুমাখা গাইতে শোনো বাবা, মা মহামায়া আমাদের তার কাছে যাইতে আদেশ দিচ্ছে। এইবার তোমাকে ওই জন্মোৎসবে আমি তো আসলে থাকতে পারবো না বাবা। তোমরা সকলে দেখো এই উৎসব, এই নারায়ণ সেবা এ যেন সব ঠিক মতো হয়। বাবা তা কি করে হবে? হবে হবে আপনার অভিনব উৎসবে আপনি উপস্থিত না থাকলে সে উৎসব কেমন করে হবে ঠাকুর? ঠাকুর আপনি আমাদের ছেড়ে এই উৎসব ছেড়ে কোথায় যাবেন? কেনই বা যাবেন ঠাকুর? কোথাও যাবো না বাবা, কোথাও যাবো না। তোমাকে ছাড়িয়ে একটা মুহূর্ত আমি তো কোথাও গিয়ে আর শান্তি পাবো না। কিন্তু কি জানো, মহাষ্টমীর মহাযজ্ঞের রাত্রে মা দশভূজা নিজে এসে আমার তার কাছে যাইতে আদেশ দিয়েছে। কিন্তু কিভাবে যাবো, কবে যাবো, কার লগে যাবো, ফের আমি কিচ্ছু জানি না। দেখি আমার পরম দয়াল ঠাকুরে জানাবো। তিনি তো কখনো আমাদের কোনো সমস্যায় ফেলেন নাই, তার চরণে জানাইলে নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। আসো বাবা, বেলা পড়ছে, আসো তো। বন্ধু বসে একদিকে পরম গুরু নিগমানন্দ যোগের আদেশে জীব কল্যাণ, আর অন্যদিকে সৃষ্টির স্থিতি সংহারকারিণী আত্মা শক্তি মা মহামায়া আহ্বা দ্বিধা দ্বন্দ্বের দোলায় সংকল্প বিকল্পের ভাবনায় অস্থির হয়ে উঠলেন শ্রী শ্রী ঠাকুর। অসাবধানতায় অথবা অমনোযোগিতায় আশ্রমের কাজে কর্মে ত্রুটি হয়ে যেতে পারে এই ভেবে তিনি ব্যান্ডেলের প্রিয় ভক্ত সেই সুবোধ ঘোষ মহাশয়ের বাড়িতে গিয়ে নির্জনে নিঃসঙ্গভাবে তিনি দিন অতিবাহিত করতে লাগলেন। ঠাকুরের নির্দেশে ব্যান্ডেলের সেই গুরুভ্রাতা শ্রদ্ধেয় সুবোধ ঘোষ মহাশয় পুরীধামে যাবার রেলের দ্বিতীয় শ্রেণী একখানি টিকিট তিনি সংগ্রহ করে রেখেছিলেন। কোনো সঠিক সিদ্ধান্ত করতে না পারায় অনন্য পায় হয়ে রাস পূর্ণিমার ঠিক 2 দিন আগে শ্রী শ্রী ঠাকুর পুরীধামে যাত্রা করাই স্থির করে রওনা হলেন। মন্ত্রমুগ্ধের মতো আত্মবিস্তৃত হয়ে নিঃসঙ্গ অবস্থায় কখনই ওই হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন
সেদিকে তার খেয়ালে বহু লোকের কোলাহলে, রেলগাড়ির সুতীব্র গর্জনে যেন একটু সম্বিত ফিরে এলো তার। পুরীধামের গাড়ি রওনা হওয়ার ঘোষণা শুনে শ্রী ঠাকুর কোনো মতে গাড়িতে উঠে বসলেন। তারপর তার চিন্তা আচ্ছন্ন মনটিকে তার শ্রীগুরু চরণে সমর্পণ করবার চেষ্টায় তার সে প্রিয় গানটি তিনি মনে মনে স্মরণ করতে লাগলেন। তোমারে উদ্দেশে চলিয়াছি দেশে, তোমায় কোনো ঠিকানা। তোমারে উদ্দেশে চলিয়াছি দেশে, তোমায় কোনো ঠিকানা। অজস্র মনে আপনার মনে, অজস্র মনে কোথায় ছুড়িয়াছে জানে না। তোমার উদ্দেশে চলিয়াছি দেশে, কোথায় কোনো ঠিকানা। অজানায় দেশে অজানা কর্ম এসেছি সাধিতে। তোমার দেশে অজানায় দেশে অজানা কর্ম এসেছি সাধিতে। জ্ঞানময় তুমি হে অন্তর্যামী, জ্ঞানময় তুমি অন্তর্যামী, জ্ঞান আখি খুলে দাও না। তোমারি উদ্দেশে চলিয়াছি দেশে, কোথায় কোনো ঠিকানা। আধার সাগর নদী পাই পদে পদে ময় কত ভুল। আধার সাগর নদী পাই পদে পদে কত ভয়ে ভুল। তুমি জ্যোতির্ময় তবে কেন কেন হয় মহর মন নাশনা। দুর্গমের পথে কেঁদে অভয়, পদে পদে মোর পতনের ভয়। দুর্গমের পথে কেঁদে অভয়, পদে পদে মোর পতনের ভয়। তুমি হৃদয়ের স্বামী হে অন্তর্যামী, হৃদয়ের স্বামী হে অন্তর্যামী। বিকট করে নিয়ে চলো না তোমারি উদ্দেশে চলিয়াছি দেশে, কোথায় কোনো ঠিকানা। আপনার মনে অলস মনে, আপনার মনে অলস মনে কোথায় চলিয়াছে জানে না। গুরু তোমারি উদ্দেশে চলিয়াছি দেশে, কোথায় কোনো ঠিকানা।
ঠিকানা কোথায় কোনো ঠিকানা। ঠাকুর দেখলে এক সাধু মহারাজ কখন এসে যেন তার পাশে এসে বসেছেন। আস্তে আস্তে সেই সাধু মহারাজ শ্রী ঠাকুরের সাথে আলাপ করতে শুরু করলেন। ওম নম নারায়ণায় স্বামী, ওম নম नारायणाय, ओम नमो नारायणाय, ओम नमो नारायणाय। स्वामी जी आपको कहा जाना, सत में कमंड छोड़ के और कुछ दिखाई नहीं दे रहा है। हाँ जी मेरे भी ऐसा ही हाल है महाराज। स्वामी जी हम दोनों तो एक ही राह कर आके हैं ना, चलिए मैं भी आपका साथ चलेंगे, देखेंगे हाथ पर हम दोनों को कहाँ तक लेके जाना चाहते हैं। जब चेत सर्व कर्माणि मई संग समर्पणो व्यक्ति योगो उपास मस्तिष्क सततंग कहीं की नहीं महाराज।